ইতিহাসকে পাল্টানো যায় না। বিগত সরকার চেষ্টা করেছিল যে সব কিছু ধ্বংস করে দিতে। আমাদের চেয়ে বেশি কেউ স্যাক্রিফাইস এই দেশে করে নাই, আমাদের চেয়ে বেশি বিসর্জন কেউ দেয় নাই। কারণ ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে বড় প্রশ্ন, আজকে দেশটাকে আমরা একটা ট্র্যাকে নিয়ে আসতে পারলাম কিনা। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল কোনোদিন কি ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ভূমিকাকে তারা স্বীকার করেছে? কোনোদিন স্বীকার করে নাই। ছাত্রলীগ যে সমস্ত কাজ করেছে সেই সময় ছাত্র রাজনীতি করতে যে যারা সেই কাজগুলো করেছে তাকে কোনোদিন কোনো স্বীকৃতি দেয় নাই, কোনো স্বীকৃতি দেয় নাই। এটা তো বাস্তব, এটা তো অন্য মিথ্যা কথা না। কাজে এই কথাটা তো মানতে হবে। সেই জায়গায় এখন পরিষ্কার যে রাজনীতিটা যাতে আবার ওই জায়গায় ফিরে না যায়। শুধু আমি একজনকে বন্ধু বন্ধু বললাম, কিন্তু সেই বন্ধু আমার কতটুকু কাছে আসলো, আমাকে কতটুকু স্বীকৃতি দিল, সেই জিনিসটা যদি আমি চিন্তা না করি তাহলে তো ভাববাদীর মধ্যে ওই আবার একই পর্যায়ে চলে যাব। বাস্তবতার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে। বাস্তবতার মধ্যে চিন্তা স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তি স্বার্থ আমরা সবচেয়ে বেশি জলাঞ্জলি দিয়েছি। যারা স্বাধীনতার পরে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিসর্জন দিয়েছি। আমাদের চেয়ে বেশি বিসর্জন কেউ দেয় নাই, কেউ দেয় নাই। যে বয়সে মুক্তিযুদ্ধ গিয়েছি, যে বয়সে মুক্তিযুদ্ধের পরে আবার সেই সময় পাহাড় প্রমাণ শেখ মুজিবুর রহমানকে বিরোধিতা করে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমাদের চেয়ে বেশি কেউ স্যাক্রিফাইস এই দেশে করে নাই। এটা সত্য কথা। এখন পর্যন্ত যেভাবে মূল্যায়িত হওয়া দরকার কতটুকু মূল্যায়িত হয়েছে আমরা নিজেরাই সেটা জানি। কাজে সেটার জন্য ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে বড় প্রশ্ন, আজকে দেশটাকে আমরা একটা ট্র্যাকে নিয়ে আসতে পারলাম কিনা। দেশটাকে যে স্বপ্ন নিয়ে সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে কিনা। দেশের মানুষকে আজকে সেই ভাগ্য নিপীড়িত মানুষকে সেই অবস্থায় আমরা ফিরে দিতে পারছি কিনা। কাজে সেটার জন্য আজকে চিন্তা করতে হবে। এবং অলওয়েজ আমরা যারা স্যাক্রিফাইস করেছি আমরা সেই চিন্তাটা করি। আমি জানি, আমি বিশ্বাস করি যে আসম আব্দুর রব শুধু একটা তকমা পাইল কিনা সেটার জন্য রাজনীতি করে নাই। আসম আব্দুর রব রাজনীতি করেছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমার জীবনের শেষ সময় পর্যন্ত সেটার জন্য সে লড়াই করে যাবে, এটা আমাদের বিশ্বাস, সেটা সে করে যাবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা চাই যে বাংলাদেশটা আমরা এগিয়ে নিতে চাই। আসুন আমরা সবাই মিলে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য গণতন্ত্রটাকে আগে ধরি। আগে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক। 5 বছর পর পর একটা নির্বাচন হবে, এইটা প্রতিষ্ঠিত হোক। 5 বছর পর পর নির্বাচন হবে এবং সেই নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হবে না, সেটা অন্তত কেয়ারটেকার সরকারের অধীনে হবে, সেটা অন্তত প্রতিষ্ঠিত হোক। আজকে শিক্ষা অঙ্গন সহ আজকে সাংস্কৃতিক অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনকে যে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে আমরা লড়াই করছি, সে আধিপত্যবাদী শক্তি যাতে আমাদের উপরে খবরদারি করতে না পারে, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে। আজকে সেই আধিপত্যবাদী শক্তির এখনও কিন্তু শেষ হয়ে যায় নাই। তারা এখনও কিন্তু চেষ্টা করছে কিভাবে আবার তাদের পুনর্বাসন করতে পারে। সেই চিন্তাটা যদি আমাদের মনের মধ্যে না থাকে তাহলে আবার বিভক্তির মধ্যে দিয়ে আবার এই ঔপনিবেশিক শক্তির মধ্যে আমাকে ফিরে যেতে হবে। কাজে সেখানে ফিরে যাব কিনা সেই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। হয়তো অনেকের অনেক কিছু হয় নাই এবং অনেকের অনেক কিছু হয়তো আমরা পাবো না, কিন্তু তার মধ্যে দিয়েও দেশ পাবে কিনা, দেশের মানুষ পাবে কিনা, আমরা যাতে সেই চিন্তাটা করি। তাহলে আসম আব্দুর রবের যে স্বাধীনতার যে পতাকা তিনি তুলেছিলেন, সেই পতাকার সমর্থন যতদিন বাংলাদেশ আছে ততদিন পতাকার সমর্থন থাকবে এবং ততদিন আসম আব্দুর রবের নাম থাকবে। আসম আব্দুর রবের নাম মুছে ফেলার শক্তি কারো নাই। ইতিহাস মাঝে মাঝে বিকৃতি করা যায়, কিন্তু ইতিহাসকে পাল্টানো যায় না, শেষ করা যায় না। কিন্তু বিগত সরকার চেষ্টা করেছিল যে সব কিছু ধ্বংস করে দিতে। কাজে ওই অবস্থায় যাতে আবার আমরা ফিরে না যাই, আমাদের আবার কারো কোনো দুর্বলতার কারণে আবার যাতে ওই অবস্থায় ফিরে যেতে না হয়, অন্তত এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ।